নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সর্বশেষে শুরু হয়ে গেল আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশান। লিঙ্ক খুলে গেছে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারি। সবাই এবার একটু স্ক্রিনের দিকে দেখবেন। সবার আগে আপনাদেরকে যেতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলে সেখানে দেখবেন অ্যাপ্লাই নাও বলে অপশান আছে। সবার আগে বলে রাখি, এই অ্যাপ্লাই নাও যে অপশানটা এটা তাদের জন্য যারা কখনও এই আমাদের এসএসসির ওয়েবসাইটে রেজিস্টার করেনি। যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে অলরেডি 9, 10 কিংবা 11, 12-এ অ্যাপ্লিকেশান করার জন্য এখানে রেজিস্টার করে ফেলেছে, তাদেরকে কিন্তু নতুন করে আর কোনো আইডি তৈরি করতে হবে না। তারা তাদের এক্সিস্টিং যে আইডি সেই এক্সিস্টিং আইডিতে লগ ইন করে এই যে প্রসেস মানে আমাদের যে গ্রুপ সিডি যে রিক্রুটমেন্ট এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা এখনও পর্যন্ত রেজিস্টার করেননি তাদের জন্য এই পোর্শনটুকু। কেমন করে করবেন? যারা এখনও কেউ রেজিস্টার করেননি তারা প্রথমে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে দেখবেন এরকম একটা সাইট খুলবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস। এখানে দেখুন, এখানে বলেছে 29 দিনের মধ্যে শেষ হবে। তো আপনি যেটাতে অ্যাপ্লাই করতে চান, আপনি যদি গ্রুপ সি এ অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে গ্রুপ সি এ টিক করতে হবে, এবং যদি গ্রুপ ডি তাহলে গ্রুপ ডিতে, আর যদি আপনি চান যে দুটোতেই তাহলে আপনি দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন। এবার আপনার নাম, এখানে আপনার যে স্কুল লিভিং সার্টিফিকেট ওয়াইজ নাম সেই নামটি এখানে আপনাকে এন্টার করতে হবে। নাম এন্টার করার পর দেখুন এখানে আছে ফাদার্স নেম বা মাদার্স নেম। এখানে আপনার বাবা অথবা আপনার মায়ের নাম যেটা সেটা এখানে পুট করতে হবে। এরপরে কি আছে? ক্যাটাগরি। ক্যাটাগরিতে গিয়ে আপনাকে জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা আপনার ক্যাটাগরি সেটা আপনি চুজ করবেন। তারপর জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার মেল, ট্রান্সজেন্ডার ফিমেল, যেটা আপনার জেন্ডার হবে সেই জেন্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে ইমেল অ্যাড্রেস, মনে রাখবেন ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভাইটাল। যে ইমেল অ্যাড্রেস আপনার অ্যাক্টিভ আছে সেটাই দেবেন, কারণ এখানে কিন্তু ওটিপি আসে। এবার এছাড়াও কমিউনিকেশন এটা করে। ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটি আপনি অবশ্যই এখানে দেবেন, কারণ এই ফোন নাম্বারে আপনার ওটিপি আসবে। আর এরপরে আপনার যাচ্ছে ডেট অফ বার্থ, আপনি ডেট অফ বার্থ ফিল আপ করবেন এখানে। তারপরে দেখুন এখানে আছে রিলিজিয়ান। এবার আপনার যেটা রিলিজিয়ান সেটা আপনি সিলেক্ট করবেন, হিন্দুইজম, ইসলাম যা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার আছে আপনার কমিউনিকেশন ডিটেলস। কমিউনিকেশান ডিটেলসে আপনার অ্যাড্রেস টোটাল এখানে আপনাকে দিতে লাগবে। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, পোস্ট, ব্লক, ডিস্ট্রিক্ট সম্পূর্ণ ফিল আপ করবেন। নিচে যে পাসওয়ার্ডটি রাখতে চান অবশ্যই পাসওয়ার্ডটি ভালো মতো দেবেন, আর মনে রাখবেন পাসওয়ার্ডটি কি। সেই পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনার এটা রেজিস্টার হয়ে যাবে। এরপর আপনাকে আসতে হবে ক্যান্ডিডেটের লগ ইন পেজে। নিচে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা আছে, তাহলে লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনাকে যে ক্যান্ডিডেট আইডিটা আপনার কাছে আসলো, আপনার তো ফোনে মেসেজ দেখবেন অলরেডি একটা মেসেজ চলে আসবে আপনার ফোনে ক্যান্ডিডেট আইডি দিয়ে। সেই ক্যান্ডিডেট আইডি আর যে ইমেল যে পাসওয়ার্ড সেটা দিয়ে আপনাকে, অথবা ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখান থেকে শুরু হচ্ছে যাদের এক্সিস্টিং তাদেরও। যারা এক্সিস্টিং আছে, যারা অলরেডি রেজিস্টার করেছে তাদের তো এই স্টেপটা কমপ্লিট। এবার তারা কি করবে? তারা এখান থেকে করবে, তারা তাদের এক্সিস্টিং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তাদের কাছে দেখতে পাচ্ছেন এইরকম একটা স্ক্রিন আসবে, ক্যান্ডিডেট আইডি টাইডি সব লেখা থাকবে। আগের বারই আমরা যেহেতু ছবি টবি সব আপলোড করে দিয়েছিলাম তো এখানে সেটাই আছে, ঠিক আছে। তো এরপরে আমাদের যেটা করতে হবে এবার সবার জন্য সেটা হচ্ছে স্টেপ 5। স্টেপ 5-এ গিয়ে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশানস। দেখছেন টোটালে 0 আছে, কারণ আমি এখনও অ্যাপ্লাই করিনি। তো নতুন অ্যাপ্লিকেশান করার জন্য এই যে স্টেপ 5 ওর নিচে দেখুন রেড কালারের ছোট্ট একটি বাটন দেখা যাচ্ছে অ্যাপ্লাই নাও, সেখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে যখন আমরা এখানে রেড বাটনে ক্লিক করব, রেড বাটনে ক্লিক করার পর দেখুন এরকম একটা পোস্ট আসবে, পেজ আসবে। এই পেজে আপনার অ্যাপ্লিক্যান্ট নাম, ক্যাটাগরির ডিটেলস সব দেখাবে। সেখানটা থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে অপশান আছে যে কোন পোস্টে, সেই পোস্টটিকে আপনি সিলেক্ট করবেন, গ্রুপ সি বা গ্রুপ ডি। আপনি যদি দুটোতেই করতে চান তাহলে একটা একটা করে করতে হবে। তো প্রথমে গ্রুপ সি সিলেক্ট করলাম,
এবার আপনি যদি এজ রিল্যাক্সেশন পান, মানে আমরা জানি যাদের চাকরি গেছে তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যদি এজ রিল্যাক্সেশন হয় তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে ওল্ড নাম্বার, সেই ওল্ড রোল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে, যেটা আপনার আগের 2016 পরীক্ষায় ছিল। আর যদি আপনার এটা না থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। এইবার ওয়ার্কিং, আপনি কি কোনো নন টিচিং স্টাফ হিসাবে কোনো গভর্নমেন্ট স্কুলে কাজ করছেন, মানে যেটা বলা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে এখানে এক্সিস্টিং রোল নাম্বার, নন টিচিং স্টাফের যে কোড ছিল আপনার, স্কুল কোড, স্কুল নেম, কোন দিন জয়েন করেছিলেন আর কত দিনের এক্সপিরিয়েন্স, সব আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে আসছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনি সিলেক্ট করবেন বেঙ্গলি, ইংলিশ যেটা আপনার হবে। আর দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, এইটাতে মনে রাখবেন যেখানে যেখানে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা পড়েছেন, যেমন বাংলা হলে আপনি কোনটাতে বাংলা পড়েছেন। যেমন আমার ক্ষেত্রে আমি মাধ্যমিকে পড়েছি, এইচএসে বাংলা ছিল, গ্র্যাজুয়েশনে বাংলা ছিল, পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু কোনো বাংলা ছিল না, তাই আমি এই 3টি সিলেক্ট করছি। এরপরে দেখুন কি আছে, অ্যাপ্লাইড রিজিয়ান, আপনি কোনটাতে অ্যাপ্লাই করতে চান, কোন রিজিয়ানে, সেখান থেকে আপনারা আপনার রিজিয়ান যেটা সেটি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার রিজিয়ান হবে। সিলেক্ট করার পর ভেনিউ ডিস্ট্রিক্ট, আপনার ভেনিউ এরিয়া সব সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখান থেকে একটা ইন্টারফেস আসবে যে আপনি যে ডেটা পুট করেছেন সেটা কি কারেক্ট, আপনাকে ওখানে ওকে ক্লিক করতে হবে। তাহলে আপনার কাছে থ্যাংক ইউ বলে এরকম একটা পেজ আসবে। এবার আপনাকে নেক্সট অ্যাপ্লিকেশানের জন্য হোমে গিয়ে আবার অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। এ থেকে আপনার কাছে সেই পেজটি আবার খুলবে যেখান থেকে আপনি গ্রুপ ডি সিলেক্ট করবেন। এবার কোন বছর ক্লাস 8 পাস করেছেন সেটা আপনাকে দিতে লাগবে। যেমন আমার ক্ষেত্রে 2006, তো আমি 2006 দিয়ে রাখলাম 8 পাস। এইবার স্কুল নেম, কোন স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নেম দিতে হবে আপনার এখানে। দেওয়ার পর নিচে আবার একই রকম যেমন করে গ্রুপ সিতে করেছিলেন এক্স্যাক্টলি সম্পূর্ণ সেম, আপনার এজ রিল্যাক্সেশন থাকলে এজ রিল্যাক্সেশনটা আপনাকে এখানে দিতে লাগবে। আপনি যদি কোথাও নন টিচিং স্টাফ হিসাবে কাজ করে থাকেন তাহলে সেটা আপনাকে এখানে দিতে লাগবে। এরপরে আপনার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেটা কোথায় পড়েছেন, যেমন গ্রুপ সিতে অ্যাপ্লিকেশন করা হয়েছে এক্স্যাক্টলি ডিটো সেম তেমন করে আপনাকে এখানে রিজিয়ান, ভেনিউ আর এরিয়া দিয়ে সাবমিট করতে হবে। এবার এটাও একই, ওকে ক্লিক করলে এখানে আপনার থ্যাংক ইউ, আপনার সাবমিশন হয়ে গেল। এইবার সাবমিশন হয়েছে, এখনও কিন্তু সাকসেসফুল হয়নি। এটাকে কমপ্লিট করার জন্য পে নাওয়ে ক্লিক করতে হবে, আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এবার টাকা পেমেন্টে ক্লিক করলে দুটো অপশান, সেখান থেকে বিলডেক্স সিলেক্ট করে নেবেন কারণ খুব তাড়াতাড়ি যায় এখান থেকে। বিলডেক্স থেকে গিয়ে আপনাকে 400 টাকা পে করতে হবে প্রত্যেকটার জন্য, গ্রুপ সি এর 400, গ্রুপ ডি এর 400। এবার দুটোর মধ্যে যখন আপনি পেমেন্টটা কমপ্লিট করে দেবেন তখন আপনার এটা ওখানে কমপ্লিটেড দেখাবে। আমি এখানে পেমেন্ট করছি না এখন, যেহেতু এটা আমার ডেমো অ্যাকাউন্ট, সো আপনাকে এখানে পেমেন্টটা কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু আপনার কাছে এখানটা কমপ্লিটেড দেখাবে। যেটা নট কমপ্লিটেড দেখাচ্ছে আমার এখানে, সেটা আপনাদের কমপ্লিটেড দেখাবে। আপনারা একটা কাজ করবেন, অবশ্যই তারপরে যে রিসিপ্ট পেমেন্টের সেটা ডাউনলোড করে রাখবেন এবং যে ফর্ম, সেই ফর্মটাও কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। এই ছিল আপনাদের টোটাল অ্যাপ্লিকেশান করার প্রসেস। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা সেই প্রশ্নটি করবেন, যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।